আজকে 31 মাসে বিদায়ের জন্য আমি একটি পত্র পেলাম যে গোলাম মোস্তফার বিদায়ের দিন। পত্রটা পড়তে গিয়ে আমি কাঁদতে পেরেছি। কেন কাঁদলাম? এই গোলাম মোস্তফা একবার উঠেন, আরশেদ আলী, হান্নান মোহাম্মদ পুরাতন শিক্ষক নিয়ে স্কুল তৈরি করেছিলাম। আমাদের হাত দিয়ে এই মোস্তফাকে শিক্ষকের চাকরি দিয়েছিলাম। আবার সেই শিক্ষককে আজকে আমি বিদায় দিতে যাচ্ছি। এই দিকটি আমি কাজে বেঁধে দিলাম। ভাইয়ের আমার, ছাত্ররা আমার, শিক্ষক মন্ডলী, আমার প্রধান শিক্ষিকা, আমি জানাই আমার আন্তরিক দোয়া সালাম। আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, বিদায় নেওয়া কত যে কঠিন, কত যে মর্মান্তিক বিষয়। যে বিদায় নিচ্ছে সেই জানে। যারা বন্ধু বান্ধব নিয়ে এই স্কুলে শিক্ষকতা করছিল, সঙ্গী আর বন্ধু আলাদা বিষয়। দূরের গ্রামের বন্ধু থাকতে পারে, বিদেশি বন্ধু থাকতে পারে, কিন্তু সঙ্গী হওয়া কঠিন। যাদের সঙ্গে আজ বহুদিন 94 সাল থেকে এ পর্যন্ত যে শিক্ষকতা করছিল, ছাত্র ছাত্রীদের নিজের মেয়ের মতো, নিজের ছেলের মতো করে শিক্ষা দিয়েছে। আর তাদের ছেলে, সঙ্গীদের ছেলে, তাকে আজকে বিদায় নিতে হচ্ছে। এ বিদায় মর্মান্তিক বিষয়। তাই আমি বলবো যে আমি বিদায় দিতে হবেই। কর্তব্যের খাতিরে, কর্তব্যের জন্য বিদায় নেবে। তাই বিদায় নিতে হবে। বিদায় দুই রকম, একটা চির বিদায়, আর একটি হচ্ছে কর্মস্থান থেকে বিদায়। এই কর্মস্থান থেকে বন্ধু বান্ধব সঙ্গীদের আজ আলাদা হয়ে গেছে। আর তোমাদের মধ্যে আর আসতে পারবে না, আর তোমাদের শিক্ষা দিতে পারবে না। তোমাদের কত ভালোবাসত, তোমাদের মধ্যে থেকে, সঙ্গীতের মধ্যে থেকে আজকে চলে যাচ্ছে বিদায় নিয়ে। আমি তাই বলবো যে আল্লাহ, তুমি বিদায় নিচ্ছে, এনাকে তুমি সুখে রেখো, শান্তি রেখো, সুস্থ রেখো, সবল রেখো। আল্লাহ, তুমি তাকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক